ওকে, তারপর হচ্ছে শুরুতে স্টার্ট নাও ক্লিক করব। কোন ভিপিএন ইউজ করছেন ভাই? এটা সিঙ্গাপুরের সার্ভার, কিন্তু ওই দেখায় আপনাদের এটা ভাইয়া। জেনম্যাট। জি। কাজ করে তো এটা, না? জি ভাইয়া, কাজ করে। সবাই অ্যাকাউন্টগুলো সবাই খোলার ট্রাই করেন, কারণ আজকে প্রবলেমগুলো সলভ করে নিতে হবে, কারণ অ্যাকাউন্টের কিন্তু অনেক জ্বালাবে। মানে আপনাকে এই গুগল অ্যাডসে প্র্যাকটিস করতে যত না জ্বালাবে বেশি, এই অ্যাকাউন্ট করতে বেশি জ্বালাবে, মানে এই বর্তমানে। মানে হইলে আপনার এক ক্লিকই হয়ে যাবে, না হলে হচ্ছে আপনাকে জ্বালাবে অনেক। ভিপিএন দিয়ে হচ্ছে না মনে হচ্ছে, ভিপিএন অফ করে দেখবো নাকি একবার? অফ করেই দেই, অফ করেই দিতে হবে, তাছাড়া উপায় নাই। এই নিয়মটা কেন করেছে জানেন? মানে ওই যে অনেকেই ওই যে আগে ফেক, মানে ফেক ইউজ করতো তো, মানে কার্ড ইউজ করতো ফেক, তারপর হচ্ছে গুগলকে পেমেন্ট করতো না, এজন্য সে প্র্যাকটিসও আর ফ্রিতে করতে দেয় না। ওকে, এবার দেখি ক্যাম্পেইনই আমরা রান করে ভাই বসে এগুলো থাকবো। কি তাহলে আমাদের প্র্যাকটিস অ্যাকাউন্ট না অরিজিনাল অ্যাকাউন্ট, ওগুলো থেকে যাবে এভাবে? এবার স্কিপ দিয়েছে। ওকে, সবগুলো ভাইয়া আমরা স্কিপ করে দেবো। হ্যাঁ বলেন। বলছি, এগুলো কি আমাদের প্র্যাকটিস অ্যাকাউন্ট না এগুলো আমার কাজও করা যাবে ক্লায়েন্টের? এগুলো সব করা যায়। ওকে, এইবার দেখেন, এবার কিন্তু আমাদের পেমেন্ট মেথড চাই নাই, চাইছে কি? না। চাই নাই। ওকে, এরপর হচ্ছে আমরা এইটাকে ইয়েস বা নো যেটা খুশি সেটা করবেন, সমস্যা নাই। এইটা হচ্ছে মানে কি, যে আপনি কোনো গুগল থেকে যখন যদি কোনো নিউ ফিচার আসে, সেইগুলো আপনি জানতে চাচ্ছেন কিনা। তো মনে করেন আপনি জানতে চাচ্ছেন না এগুলো, আর যদি জানতে চান ইয়েস রাখবেন। ওকে, এরপর হচ্ছে আমরা সাবমিটে ক্লিক করব। দেখেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। ইউ আর অল সেট। এত কষ্টর পর এতক্ষণে কিন্তু এই জিমেলে নিয়েছে। ওকে, এবার হচ্ছে আমরা কন্টিনিউ টু ইওর অ্যাকাউন্টে ক্লিক করব। তো দেখেন আমরা এই যে কাঙ্ক্ষিত ড্যাশবোর্ডে আসতে পেরেছি। ওকে, আর এখানে এসে আমরা এই টুলসগুলো নিয়ে একটু আলোচনা করি। যে প্রথমে হচ্ছে যে অপশানটা আছে ক্যাম্পেইন, এখানে এই আমরা যে ক্যাম্পেইনগুলো রান করব, ক্রিয়েট করব, সবকিছু এই ক্যাম্পেইন থেকে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে এই গোলসে কি কি থাকবে দেখেন, এখানে কনভারসেশন থাকবে, মানে আমরা বিভিন্ন যে সেটিংগুলো এগুলো থাকবে, এগুলো আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখব। তারপরে এই টুলসে দেখেন, এই টুলসে অনেকগুলো কিওয়ার্ড প্ল্যানার থাকবে, অনেক কিছু এই টুলসে থাকবে। তো এগুলো আজকে আমাদের বিষয় না, যখন আমরা কাজ করতে শিখব তখন আমরা প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে নিজে নিজেই জানতে পারবো যখন কাজ করব। এরপর হচ্ছে বিলিং। বিলিং বলতে আমরা যে পেমেন্ট মেথড অ্যাড করবো এই বিলিং থেকে। আর অ্যাডমিন, তো অ্যাডমিন থেকে আমরা হচ্ছে কাউকে অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে পারবো। তো অ্যাক্সেস দিতে এবং নিতে এটা আজকে আমরা দেখে ফেলি, চলেন। তো অ্যাক্সেস দিতে এবং নিতে, এটার জন্য অ্যাডমিন প্যানেলে আসার পর সব লাস্টে একটা অপশান দেখবেন যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, তো এটার উপর আমরা ক্লিক করব। ওকে, তো এইটার উপর আসার পর দেখেন আমরা কোথায় যাব? এই যে প্লাস আইকন আছে একটা, অ্যাড লেখা আসছে, এই প্লাস আইকনের উপর ক্লিক করব।
এরপর হচ্ছে আমরা যাকে অ্যাক্সেস দিতে চাই তাকে মনে করেন আপনি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন। ধরেন এখানে আপনার ইমেলটা দিতে হবে। ধরেন আপনার ইমেল, আমার ইমেল মনে করেন এইটা, আর আসমাউল ভাই হচ্ছে আমার ক্লায়েন্ট। ধরেন এইটা দিলাম। এরপর হচ্ছে আমরা কতদিনের জন্য লিমিট করে দিতে পারবো। আমরা চাচ্ছি তাকে 1 মাসের জন্য আমরা অ্যাক্সেস দিব বা 2 মাসের জন্য দিব, এরকম লিমিট করতে পারবো। কিন্তু এগুলো না করাই উচিত, মানে এগুলো কোনো প্রবলেম হয় না। আপনি যখন ইচ্ছে রিমুভ করতে পারবেন, আবার করতে পারবেন। তো আমরা যদি ক্লায়েন্টের কাজ করার জন্য নিই, আমরা কখনোই অ্যাডমিন অ্যাক্সেসটা নিব না। বুঝতে পারছেন? কাজ করার জন্য সবসময় আমরা স্ট্যান্ডার্ডটা নিব। এই যে এইটাতে অ্যাডমিন এবং হচ্ছে এইটা দুটাই সব কাজই আমরা করতে পারবো, শুধু একটাই আমরা কাজ করতে পারবো না। সেটা কি বলেন? সেটা হচ্ছে আমরা কাউকে এডিট করতে পারবো না, কাউকে ম্যানেজার অ্যাড করতে পারবো না, বিভিন্ন প্রোডাক্টের লিঙ্কগুলো অ্যাড করতে পারবো না। এই একটা কাজ বাদ দিয়ে আমরা সবগুলোই কাজ করতে পারবো। কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস এজন্যই আমরা নিব না যাতে কোনো ক্লায়েন্ট আমাদের কি করতে পারে, দেখা যাচ্ছে অনেক সময় তার তার ভুলে দেখা যাচ্ছে তার ডলার কেটে নিতে পারে বা অ্যাড রান হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনাকে দোষ দিবে। অনেক সময় অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনাকে দোষ দিবে। কিন্তু স্ট্যান্ডার্ডে যদি অ্যাক্সেসটা নিয়ে রাখেন, এই দোষগুলো আপনাকে দিতে পারবে না। বুঝতে পারছেন? কারণ জি। আপনার কাজ হচ্ছে এগুলো ম্যানেজ করা। আপনি কাউকে অ্যাড করতে পারবেন না, রিমুভ করতে পারবেন না। কেউ যদি আমার এই অ্যাকাউন্টে অ্যাড না হয়ে আসে, তাহলে কি আমি তাকে হ্যাকিং এর শিকার করাইতে পারবো বলেন? আমি না। যখন কাউকে অ্যাড করব তখন মানে হ্যাকিং এর সম্ভাবনা থাকবে। ধরেন আমি আপনাকে অ্যাড করেছি, কারণ আপনি $100 অ্যাড চালিয়ে দিয়েছেন। তাহলে কি আমি অ্যাড করেছি এর জন্য তো পেরেছেন। কিন্তু আমি যদি ওই ক্ষমতাটা না পাই, তাহলে কিভাবে আমি কাজ করব বলেন? এই জন্য ক্লায়েন্ট যাতে আমাদের মানে কোনো রকম দোষারোপ বা ভুল বুঝতে না পারে, এই জন্য আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নিব সব সময়। এটা মনে থাকবে তো, না? জি ভাইয়া। ওকে। তো এইবার হচ্ছে আমরা এটা নেওয়ার পর আমরা নিচে চলে আসবো। তো এখানে দেখেন সেন্ড ইনভাইট লেখা আছে, তো এইটার উপর আমরা ক্লিক করে দিব। তো দেখেন ইনভাইটটা চলে গেছে। এখন আমি যদি অ্যাকসেপ্ট করি, তাহলে আমি এই গুগল অ্যাড অ্যাকাউন্টে কাজ করতে পারবো। এই অ্যাক্সেস দেওয়া নেওয়া বিষয় ক্লিয়ার? জি ভাইয়া। আর কারো কোনো প্রবলেম আছে? না ভাই, প্রবলেম নেই। ওকে, এখন হচ্ছে আরেকজন স্ক্রিন শেয়ার করেন, আমি আরেকজনকে দেখাই দিই কিভাবে গুগল অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। কারণ যেহেতু শুরু থেকে প্রবলেম আমি হচ্ছিল করবো তো। ভাইয়া? হ্যাঁ, করেন। কিন্তু হবে কি না? ইনশাল্লাহ হবে। ভাই অ্যাক্সেস নিয়ে নেন ভাইয়া।